এপিসোডের প্রথমে আমরা একটি লোককে দেখতে পাই। সে গডের কাছে প্রার্থনা করছিল যে খারাপ আত্মা থেকে যেন ওদের রক্ষা করা হয়। এরপর আমরা দেখি সেখানে ম্যাডাম জু থাকে। ম্যাডাম জু বলে যে আমি ডেভিল দেখেছি, আমি দেখেছি সে কিভাবে মানুষের সাথে ডিল করে, আর এটা আমি বন্ধ করতে পারিনি। আমি চেষ্টা করেছিলাম এটা যাতে না ঘটে, তারপরেও এটা আমার চোখের সামনেই ঘটে গিয়েছে। এরপরে আমরা দহি আর গুয়াংকে দেখতে পাই। ও তো গুয়াংয়ের ওই ফাউন্ডেশনের মধ্যে ছিল, আর এরপরে ও ওর কাছে ওই স্বপ্ন বিষয়ে কথা জিজ্ঞেস করে। ও জিজ্ঞেস করে ওইখানে তোমার নাম কি ছিল আর তুমি কাকে ভালোবাসতে। সে আরো জিজ্ঞেস করে যে তোমাদের কি হ্যাপি এন্ডিং হয়েছিল কিনা। গুয়াং তার নাম বলে আর বলে যে আমাদের হ্যাপি এন্ডিং হয়নি, আমি আমার ভালোবাসার জন্য অনেককে মেরে ফেলেছিলাম, আর এরপরে আমি নিজেই মারা গিয়েছিলাম। আমি ওই মোমেন্টে আমি হেভেনে যেতে চাইনি, আর এই জন্যই আমি এগুলো করেছিলাম। এরপর এগুলো শোনার পরে ও তো গুয়ানকে জড়িয়ে ধরে আর বলে তোমার সাথে অনেক খারাপ ঘটেছে। তখন গুয়ান বলে যে কিন্তু এবার আর এরকম ঘটবে না, এবার আমাদের হ্যাপি এন্ডিং হবে। এরপর আমরা দেখি গুয়ান ওর ম্যাজিক দিয়ে ওইখানে সব আলো বন্ধ করে ফেলে, আর এরপর একটা জোনাকি পোকা বের করে, আর তখন সেখানে অনেকগুলো জোনাকি পোকা চলে আসে। এটা দেখে তো দুহি অনেক বেশি খুশি হয়ে যায়, আর ওরা এই সুন্দর মোমেন্টটা এনজয় করতে থাকে। এরপর আমরা ওই ভিক্ষুকনিকে দেখতে পাই। ওর কাছে তো আমাদের গোয়ান যায় আর গিয়ে বলে আমি চাই এবার আমাদের হ্যাপি এন্ডিং হোক, তাই তুমি আমাদের হেল্প করো, আর আমি তোমার সাথে এটাই ডিল করতে এসেছি। কিন্তু উনি তো ওর কোনো পাত্তাই দেয় না, উনি বলে যা লেখা আছে কপালে তাই হবে। গোয়ান তো সেখান থেকে চলে আসে। এরপর আমরা দেখি পরের দিন সকালে আমাদের গোয়ান তো দহির কাছেই থাকে, আর ওর ঘুম ভাঙায়, বলে যে খাবার রেডি আছে আর আমি নিজে হাতে তোমার জন্য খাবার রেডি করেছি। এটা শোনার পরে দহি তো এক লাফে সেখানে চলে যায় আর গিয়ে দেখতে পায় সেখানে কোনো খাবারই নেই। তখন গোয়াং বলে তুমি একটা মিনিট সময় দাও, আর তখনই সে ম্যাজিক করে সেখানে অনেক সুন্দর সুন্দর খাবার নিয়ে আসে। আর তখন দহি বলে আমি এখনো ব্রাশ করিনি, তাই আমার জন্য ওয়েট করো, আমি না আসা পর্যন্ত তুমি কিছু খেও না। এরপর আমরা দেখি দহি আর গোয়াং তো গাড়িতে করে ওদের কোম্পানিতে যাচ্ছিল। তখন দহি বলে সামনে ক্রিসমাস আসছে, কিন্তু তোমার তো ক্রিসমাস পছন্দ নয়। তখন আমাদের ডিমন বলে যে আমার পছন্দ, তুমি যা পছন্দ করবে সেটাই আমার পছন্দ হয়ে যাবে। এরপর দেখা যায় সেখানে তো ও একটি মিউজিক চালিয়ে দেয়, আর তখনই ওরা সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখতে পায়, যেখানে একটা লোককে মৃত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছিল। এটা দেখে দহি অনেক বেশি ঘাবড়ে যায়, ওর বাবা মার কথা ওর মনে পড়ে যায়। গোয়ান তো এটা খেয়াল করে, ও বুঝতে পারে যে দহি অনেক বেশি ঘাবড়ে গিয়েছে। এরপর ও তো ম্যাডাম জুয়ের ভাতিজির সাথে দেখা করতে যায়, আর গিয়ে জিজ্ঞেস করে যে ও অ্যাক্সিডেন্ট দেখলে কেন এত ভয় পায়। তখন উনি বলে যে ওর বাবা মার মৃত্যু হয়েছিল অ্যাক্সিডেন্টে, এই জন্য ও কোনো অ্যাক্সিডেন্ট দেখলে এইরকম ঘাবড়ে যায়। ওর বাবা মার মৃত্যুর এই ঘটনাটি ও কিছুতেই ভুলতে পারে না, আর ও অনেক বেশি নার্ভাস হয়ে যায়। এরপর আমরা দহিকে দেখতে পাই। আমরা দেখতে পাই ওর বাবা মার ছবি দেখছিল, আর সেখানে ম্যাডাম জো ছিল। আর তখনই সেখানে ওর সেক্রেটারি চলে আসে আর বলে যে একটা মিটিং রাখা হয়েছে। এরপর আমরা দেখি ওরা ওই মিটিংটিতে যায়। ওই মিটিং থেকে আমরা বুঝতে পারি যে ওরা একটা প্রোডাক্ট লঞ্চ করবে, আর এই জন্য ওরা একটা অ্যাড করতে চায়, আর এই অ্যাডের কাজের জন্য ওরা ডিমনদের কোম্পানিতে থাকা ওই মেয়েটিকে সিলেক্ট করতে চায়। ওরা সবাই ওর ডান্স দেখেছে, আর ওর ডান্স সবাই অনেক পছন্দ করেছে, আর ওই কোম্পানিতেও ওরা এই অ্যাডটি করতে চায়। তখন দহি বলে ঠিক আছে, আমি গংয়ের সাথে কথা বলে দেখি। এরপর আমরা দেখি গন তো ওই ছবিটি দেখছিল, আর তখন সেখানে দহি চলে আসে। দহি বলে যে আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। তখন গন বলে আমার কোম্পানি সবসময় তোমার জন্য খোলা আছে। এরপর আমরা ম্যাডাম জয়ের ছেলেকে দেখতে পাই। সে তো একটা মিটিং রাখে, আর সে সেইখানে প্ল্যান করে যে তার মা যেসব কোম্পানিতে শেয়ার নিয়েছিল সেগুলোর তদন্ত করা হোক। এরপর আমরা ম্যাডাম জয়ের ছেলের বউকে দেখতে পাই। সে তো কিছু ট্যাবলেট নিচ্ছিল, আর
আর তখন তার ছেলের কথা তার মনে হয়। তার ছেলে বলেছিল এবার তোমার পালা, আমার পরেই তোমার পালা আসছে। সে তো ওই ট্যাবলেটগুলো খেয়ে নেয় আর এরপরে তার হাতের ওই ক্ষতটি সে দেখতে থাকে। এরপর আমরা দহিকে দেখতে পাই, সে তো রাত জেগে কাজ করছিল আর আমাদের গন তো দূর থেকে ওকে দেখতে থাকে। এরপর দেখা যায় ও কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে আর তখন তার কাছে আমাদের গন যায়। গন গিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। দহি একটা স্বপ্ন দেখতে থাকে, সে দেখে একটা ঘন জঙ্গলের মধ্যে ও ছোট্টবেলায় আর সেখান দিয়ে হেঁটে যাচ্ছে, ওর বাবা মাকে ডাকছে। কিছু দূর যাওয়ার পরে ও সেখানে গনকে দেখতে পায় আর গিয়ে বলে, গন আমি আমার বাবা মাকে খুঁজে পাচ্ছি না। তখন গন ওকে জড়িয়ে ধরে আর এরপরে ও বড় হয়ে যায়। তখন ও বলতে থাকে এগুলো আমার দোষ আর এই জন্য আমি আমার বাবা মাকে খুঁজে পাচ্ছি না। তখন গন বলে তুমি আমার সঙ্গে এসো আর এরপর ও একটা জায়গাতে নিয়ে যায় আর যেখানে যাওয়ার পরে ও দেখতে পায় ওইখানে ওর বাবা মা আর ম্যাডাম জো ছিল আর তারা সবাই একটা ক্রিসমাস ট্রিকে সুন্দর করে সাজাচ্ছিল। তখন ও গিয়ে ওদের দেখে অনেক বেশি খুশি হয় আর ওর বাবা মাও ওকে বেশ সুন্দর করে অ্যাকসেপ্ট করে নেয়। সেখানে বড় একটা স্টার ওরা দহিকে দিয়ে লাগায়। এরপর আমরা দেখি সেখানে গোয়ান একটা কেক নিয়ে আসে আর এরপর ওরা সেখানে সবাই মিলে খাওয়া দাওয়া করে আর অনেক বেশি এনজয় করে। দহি ঘুমের মধ্যে ওর ওই ছবিগুলো দেখতে পায় আর ও ঘুমের মধ্যে স্মাইল করতে থাকে। পরদিন সকালে দহির ঘুম ভাঙে, ও দেখতে পায় যে গোয়ান একটা লাইট নিয়ে কিছু একটা করছে। ও বুঝতে পারে যে সে ডেকোরেট করতে চায়, কিন্তু ও তো এই কাজটি করতে পারছিল না। তখন আমাদের গোয়ান বলে আমি ম্যাজিক দিয়েই এগুলো সব করে ফেলি, কিন্তু দহি বলে এগুলো আমরা নিজ হাতে করবো, তাহলে অনেক বেশি মজা হবে। তখন আমাদের গোয়ান বলে তুমি যেরকমটা বলবে সেরকমটাই হবে। এরপর আমরা দহি আর গোয়াংয়ের বেশ সুন্দর কিছু মোমেন্ট দেখতে পাই। ওরা একসাথে খাবার খাচ্ছিল, আবার অনেক এনজয় করে ওরা ব্রাশও করছিল। ওরা দুজন লিফটের মধ্যেও ছিল আর সেখানে ওরা দুজন হাত ধরিয়ে দাঁড়িয়েছিল। ওরা শপিংও করে, সেখানে ওরা অনেক বেশি এনজয় করে। দহি আর গোয়ান তো একটা লিফটের মধ্যে ওঠে আর সেখানে দেখতে পায় কেউই ছিল না। লিফটের দরজা বন্ধ হইতেই ওরা দুজন দুজনকে কিস করে। এরপর আমরা ওদের সেক্রেটারিদের দেখতে পাই। ওদের সেক্রেটারি তো গাড়িতে করে কোম্পানিতে পৌঁছে দিতে যাচ্ছিল। তখন সে তো তাকে গাড়ি থেকে নামিয়ে দেয় আর ওকে বিদায় জানিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ওর হাতে তো একটা টিফিন বক্স থাকে আর সেখানে খাবার থাকে। এটা নেওয়া নিয়েই সে তো চলে যাচ্ছিল। গনের সেক্রেটারি তো ওর রুমে আসে আর গিয়ে বলে যে তুমি কি একটা খবর জানো কি না, ওদের ওই মেয়েটার সুন্দর ডান্স দেখে সবাই তো অনেক প্রশংসা করেছে। এরপর দেখা যায় সে বলে এই টিফিন বক্সটি তুমি নিয়ে যাও, এইটা আমাদের দহির সেক্রেটারিকে দিও, সে ভুলে আমাকে এটা দিয়ে গিয়েছে। তখন গোয়ান বলে আমি কি তোমার চাকর কিনা, তোমার কাজ তুমি করো। এটা বলে সেখান থেকে তো আমাদের গোয়ান চলে যায়। এরপর আমরা দেখি আমাদের গোয়ান তো ওই পেন্টিংগুলো দেখতে থাকে আর তখনই ওইখানে ওই মেয়েটি চলে আসে। তারপর সে জানায় আমি খুব অল্প দিনের মধ্যে এখান থেকে চলে যাব, তাই তুমি সাবধানে থেকো। এরপর দেখা যায় গোয়ান ওই কোম্পানির একটি মেয়ের কাছে যায় যে ভাগ্য দেখতে পারতো। তখন গন বলে তুমি আমার ভাগ্যটা বলে দাও। তখন সে তো চেষ্টা করে ওর ভাগ্য বলার জন্য। তখন ও একটি কার্ড তুলে যেখানে একটা লাভ সিম্বল ছিল। তখন গন বলে লাভ সিম্বল কি হতে পারে। মেয়েটি বলে এটা একটা ফ্লাওয়ার, ফুলই হচ্ছে ভালোবাসার সব থেকে বড় উপমা। এরপর দেখা যায় ও ফুল দেখতে থাকে আর তখনই ওর হাতে আগুন লেগে যায়। এরপর আমরা ম্যাডাম জুয়ের মেয়েকে দেখতে পাই, সে তো তার ছেলেদের পড়াচ্ছিল। তখনই তার ভাইয়ের ফোন চলে আসে আর তাকে ইনভাইট করা হয়। ম্যাডাম জুয়ের ছেলে তো দহিকেও ফোন করে আর ওকেও ইনভাইট করে। সে বলে যে তুমি অবশ্যই যেন গোয়ানকে সাথে করে এসো। দহি তো প্রথমেই যেতে চায় না, সে বলে আমার প্ল্যান আছে, কিন্তু ওই লোকটি বলে তোমাকে আসতেই হবে, আমার মায়ের জন্য হলেও তুমি প্লিজ এসো। গনের হাতে আগুন লেগে যাওয়ায় সে তাড়াতাড়ি ডিল করতে যায় আর একটি লোকের সাথে ও ডিল করছিল আর তখনই ওইখানে তো ওর ওই গ্যাং চলে আসে আর যার ফলে ও আর ডিল করতে পারে না। গোয়ান তো
ওদের একটা রেস্টুরেন্টের মধ্যে নিয়ে যায় আর গিয়ে সব কথা বলে দেয় যে আমি একটা রিমন আর আমি কি কাজ করি। ওরা তো ফার্স্টে বিশ্বাস করতে চায় না, কিন্তু রিমন বলে যে আমি সত্যিই একটা রিমন। এরপর ওরা বিশ্বাস করে আর এই লোকগুলো ওই কথাগুলো শুনতে পাচ্ছিল। রেস্টুরেন্ট থেকে ওই লোকগুলো তাড়াতাড়ি বের হয়ে যায়। গয়নের সেক্রেটারি তো ওই খাবারগুলো নিয়ে দহির কোম্পানিতে পৌঁছায় আর সে একেবারে গেট আপ নিয়ে চলে যায় যাতে তাকে কেউ চিনতে না পারে, কিন্তু তারপরেও ওকে তো চিনে ফেলে আর ও ওইখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। একটা জায়গায় গিয়ে ও লুকিয়ে পড়ে আর সেখানে দহির সেক্রেটারি চলে যায় আর গিয়ে বলে তুমি এখানে কেন এসেছো। তখন সে জানায় যে এই খাবারগুলো আমি তোমায় দিতে এসেছি। এই কথাগুলো শোনার পরে দহির সেক্রেটারির মনে তো লাড্ডু ফুটতে থাকে আর সে তার হেয়ার নিয়ে খেলতে থাকে। আর তখনই সেখানে অন্য এমপ্লয়াররা চলে আসে। সে অনেক বেশি সিনিয়র হয়, এগুলো তার সাথে একেবারেই যায় না। তখন সে তো ওই লোকটির উপর চিল্লাতে থাকে আর এমন ভাব করে যে ওরা দুজন রাগারাগি হচ্ছে। দহি সেক্রেটারি তো এখান থেকে চলে যায়, কিন্তু এই খাবারগুলো তো ওই এমপ্লয়াররা নিয়ে চলে যায়। আর তখন উনি বলতে থাকে এই খাবারগুলো তোমার জন্য নয়, এই খাবারগুলো ওই সেক্রেটারির জন্যই, যে আমার উপর অনেক বেশি চিল্লাচিল্লি করে। এরপর আমরা দহিকে দেখতে পাই। দহি তো ওর রুমেই ছিল আর আমাদের গন তো অনেকগুলো ফুল নিয়ে ওর কাছে যায় আর এটা দেখে ও তো অনেক বেশি খুশি হয়ে যায় আর গিয়ে ও ফুলগুলো হাতে নেয় আর অনেক বেশি হ্যাপি হয়। এরপর আমরা ম্যাডাম জুয়ের ছেলের বউকে দেখতে পাই। সে তো ওই মেডিসিনগুলো নিয়ে একটি আগুনের সামনে দাঁড়িয়ে থাকে আর তারপরে সে কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে থাকে। এরপর আমরা দেখি সে তো একটা লকার খুলে আর সেখানে ওই ডেমনের বইটি দেখতে পায়। ওই বইটি সে তো পড়তে থাকে আর সে খেয়াল করে পিছন থেকে তার হাজবেন্ড এসে দাঁড়িয়ে আছে। তখন সে তার ওয়াইফকে জিজ্ঞেস করে যে তোমার হাতে এটা কি, কিন্তু সে তো বইটি পিছনে লুকিয়ে নেয়। এরপর আমরা দহি আর গনকে দেখতে পাই। দহি তো রেডি হচ্ছিল আর গং ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। গং ওর কাছে যায় আর গিয়ে বলে তোমার এত মেকআপ করতে হবে না, তুমি এমনিতেই অনেক বেশি সুন্দর। এরপর আমরা দেখি ওরা তো ওই লোকটির বাসায় আসে আর ওরা ডিনার করতে থাকে। তখন উনি বলে যে আমি তোমাদের কোম্পানি থেকে শেয়ার কিনতে চাই। উনি সর্বপ্রথম ম্যাডাম জুয়ের ভাতিজিকে প্রস্তাবটি দেয়, কিন্তু সে তো এই শেয়ার তার কাছে বিক্রি করবে না। সে ডাইরেক্ট বলে দেয় আমি এই শেয়ার তোমাকে বিক্রি করব না। এরপর দেখা যায় সে তো দহিকেও সেম প্রস্তাব দেয়। দহি বলে আমিও তোমার কাছে কোনো শেয়ার বিক্রি করতে চাই না, আর তুমি এখন এই কাজগুলো কিভাবে করতে পারো, তোমার ছেলে মাত্রই মারা গিয়েছে। তখন সে বলে যে আমার ছেলে মারা গিয়েছে এটার পেছনে আমি দায়ী নই, সে পাপ কাজ করেছে তাই তার শাস্তি সে পেয়ে গিয়েছে। এরপর আমরা দেখি গং তো খেয়াল করে যে ম্যাডাম জুয়ের ছেলের বউয়ের হাতে একটা ক্ষতর দাগ। ম্যাডাম জুয়ের ছেলে তার বোনকেও এই প্রস্তাব দেয়, কিন্তু তার বোনও তো না করে দেয়। দহি আর গোয়ান তো সেখান থেকে উঠে চলে যাচ্ছিল আর তখন সে বলে যে আমার মনে হয় না এই কাজগুলো তোমার ছেলে করেছে, আমার মনে হয় এর পেছনে অবশ্যই কারোর হাত রয়েছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। এগুলো বলে তো দহি আর গোয়ান সেখান থেকে বের হয়ে যায়। পরদিন সকালবেলা আমরা দেখতে পাই ম্যাডাম জুয়ের ছেলের কথায় কিছু লোক ম্যাডাম জুয়ের ভাতিজির কোম্পানিতে যায় আর সেখানে গিয়ে ওদের সব পেপারগুলো কালেক্ট করে নেয়। আর তখন এগুলো তো ম্যাডাম জুয়ের ভাতিজি জানতে পারে আর তখন সে ছুটে তার কাছে যায়, গিয়ে বলে তুমি এই কাজগুলো কিভাবে করতে পারো। তখন সে বলে তুমি তোমার শেয়ার আমাকে বিক্রি করনি, তাই তোমার কোম্পানি কিভাবে বন্ধ করতে হয় এগুলোই শুধু তুমি দেখতে থাকো। এরপর আমরা গোয়াং আর তার সেক্রেটারিকে দেখতে পাই। তার সেক্রেটারি তো তার অফিসটি পরিষ্কার করে দিচ্ছিল। তখন সে বারবার বলতে থাকে তুমি এখান থেকে সরো, ওইখান থেকে সরো। আর এরপর উনি বলতে থাকে তুমি তো নিউ ম্যারিড হয়েছো, তাহলে এখানে কি করছো, তোমার তো এখন দহির কাছে থাকা উচিত। এটা শুনে সে তো তাড়াতাড়ি দহির কাছে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। এরপর আমরা দেখি সে দেখতে পাই সেখানে ম্যাডাম জুয়ের ছেলের বউকে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছে। এরপর আমরা দহিকে দেখতে পাই। দহির কাছে তো সে ফোন করে আর ফোন করে সব কথা বলে দেয় যে তার সাথে কি ঘটেছে। এরপর দেখা যায় দহি তো ওই লোকটির কাছে ছুটে যায় আর গিয়ে বলে তুমি এই কাজগুলো কিভাবে করতে পারো, তুমি আমাদের পিছনে কেন লেগে আছো, আর তোমার মায়ের যে
কাজগুলো করে গিয়েছে এগুলো কেন তুমি নষ্ট করছো। তখন দেখা যায় তার কিছু কথাতে বোঝা যায় যে সে তার মাকে মেরে ফেলেছে আর এই সব কিছুর জন্য সে নিজেই দায়ী। তখন দহি তার উপর চিল্লাতে থাকে। সে বলে তুমি তোমার নিজের মাকে কিভাবে মেরে ফেলতে পারো। তখন আমরা দেখতে পাই যে উনি বলে যে আমাকে তো থ্যাঙ্কস বলো, তোমার বাবা মার মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েছি। আর তখন সে একটা রেকর্ড শুনিয়ে দেয় যেখানে ম্যাডাম জু বলছে এই কোম্পানিটি আমার। আর তখন আমরা পাস্টের একটি সিন দেখতে পাই যেখানে দেখতে পাই দহির বাবা মা ম্যাডাম জুয়ের কাছে গিয়েছে। ম্যাডাম জু তো সব কিছু দিতে না করে দিচ্ছে আর ওর বাবা মা বলছে এগুলো আমরা একসাথে করেছি। আর এই সব কিছুই ম্যাডাম জুয়ের ছেলে শুনতে পাচ্ছিল আর সে এগুলো রেকর্ড করে নিয়েছিল। এরপর আমরা তার ওয়াইফকে দেখতে পাই। তার কাছে তো আমাদের গন যায় আর গিয়ে বলে সব সত্য কথা আমায় বলে দাও, আমি জানতে চাই যে তোমাদের সাথে কি ঘটছে। তখন উনি বলে তুমি এখানে কেন এসেছো আর আমি তোমাকে কিছুই বলতে চাই না। এরপর আমরা দেখতে পাই গন তো সেখান থেকে বের হয়ে যায় আর উনিও কিছু একটা ভাবতে থাকে। উনি দৌড় দিয়ে গিয়ে আবার গংয়ের সাথে কথা বলে। উনি বলে আমার ছেলে কিছুই করেনি, এই সব কিছুর পেছনে আমার হাজবেন্ড দায়ী। সে তার মাকে মেরে ফেলেছে আর এখন সে দহিকেও মেরে ফেলবে। এরপর আমরা দেখতে পাই ওই লোকটি তো দহির গলা চেপে ধরে। দহি কিছুতেই নিঃশ্বাস নিতে পারছিল না। একটা সময় গিয়ে আমরা দেখতে পাই দহির চোখ বন্ধ হয়ে আসে। আর এই মোমেন্টে এসে আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায়। চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন আর পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।